জ্যোতি বসুর বামপন্থা, অনিল বিশ্বাসের বামপন্থা, সুভাষ চক্রবর্তীর বামপন্থা, এখনকার বামপন্থায় অনেক তফাৎ, অনেক তফাৎ। সেটা আমি কারো ব্যক্তির নাম করে বলতে পারি না, আমি মতাদর্শ দিক থেকে বলতে পারি অনেক তফাৎ। ওই বামপন্থা অন্য ছিল, এই বামপন্থা। হ্যাঁ, আমি ছাত্র রাজনীতি করেছি। আমি এসএফআই এর জেলা কমিটিরও মেম্বার ছিলাম, ডিওএফ এর জোনাল কমিটির মেম্বারও ছিলাম। আমি 2005 অব্দি বামপন্থী রাজনীতি করেছি। 2005-এ 2006-এর বিধানসভার পর আমি রাজনীতিকে বিদায় জানি। তাহলে কি সাদা ধুতি আর পাকা চুলকে বিশ্বাস করতে পারলেন না? আমি মতাদর্শটাকে বিশ্বাস করতে পারছি না, মেলাতে পারছি না। আমি যে সময় করে এসেছি, যে নেতাদের থেকে রাজনীতি করে এসেছি, তাদের সঙ্গে মেলাতে পারছি না। সাদা চুলও হতে পারে, কালো চুলও হতে পারে, ধুতি পাঞ্জাবিও হতে পারে, জিন্স টি শার্টও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। ক্ষোভ কারোর প্রতি নেই, ক্ষোভ তো সাধারণ মানুষের। ওই জন্য তো 2.8% 2021-এ, 2024-এ 4.7%। বামপন্থার ওপর বিশ্বাস নিয়ে আমি একবারও বলছি না। আমি বলছি রাজ্যের বামপন্থী যে বামপন্থী নামে যেটা চলছে সেটার উপর বিশ্বাস রাখতে পারছি না। এটা বামপন্থা চলছে না। বামপন্থার মানে হচ্ছে গরিব ক্ষেতমজুরের পাশে দাঁড়ানো, সমাজের নিম্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করা। আজকের বামপন্থা হচ্ছে রাজ্যের বামপন্থা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, ঝাঁ চকচকে এলিটের প্রতিনিধি। প্রতিকুর রহমানের থেকেই জানবেন, এখানে আমার কোনো বক্তব্য নেই। বিজেপি এমন একটা দল যারা দেশভক্ত, যারা দেশের উন্নতি চায়, তাদের সবাইকার পক্ষে রয়েছে। যারা দেশের বিরোধিতা করে, তারা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাদের বিরোধী বিজেপি।